ঈদের দিন ঈদুল ফিতর বা ঈদুল আজহা ঈদের মোটমাট 10টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 10টা। 1 নম্বর সুন্নাহ হইল যেদিন ঈদ হবে সেদিন খুব সকালে, ঈদের দিন খুব সকাল উঠে যাওয়া, মানে আজান হইলো, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিল তো মুয়াজ্জিন সাহেবের সাথে দ্রুত উঠে যাওয়া বা আর একটু আগে উঠে যাওয়া। 1 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন সবার আগে উঠে যাওয়া। এরপরে ওঠার পরে ওই দিন ঈদের দিন জামাতের সাথে নামাজটা পড়া। 1 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন আগে ওঠা এবং জামাতের সাথে ফজর নামাজটা পড়া। 1। 2 নম্বর হলো ঈদের দিন যখন হবে সকালে আপনি মাঠে যখন যাবেন, যাওয়ার আগে কোনো মিষ্টি দ্রব্য কোনো কিছু খাওয়া, আপনার তৌফিক আছে, পায়েস করছেন, সামাই করছেন, অথবা নাই আপনি খেজুর খাইলে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া, এটা হলো দ্বিতীয় একটি সুন্নাহ। 3 নম্বর হলো যদি কারো তৌফিক থাকে নতুন পোশাক পরিধান করা, আর কারো যদি না হয় আমার পুরান আছে আমি পরিষ্কার করছি এটাই দিয়েই কি করা, ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাও একটা সুন্নাহ। ভালো পোশাক পরিধান করা, আমার নতুন হইলে ভালো, আর পুরান যদি ভালো থাকে ভালো হইলেও ভালো, নতুন কোনো প্রয়োজন নাই। 3 নম্বর সুন্নাত পাইলাম আমরা ভালো পোশাক পরিধান করা, এটা পুরানো হইতে পারে নতুনও হইতে পারে, ভালো পোশাক। এরপরে 4 নম্বর হইল পোশাক যে আমি পরলাম, 4 নম্বর হইল ঈদের দিন ভালোভাবে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে আমি গোসল আদায় করব। আমার সাবান দিয়ে হোক, আমার ভালো কিছু থাকলে আমি ভালো করে পরিষ্কার করে পরিপাটি হয়ে গোসল করা। 4 নম্বর আমরা সুন্নাত পেলাম কি ঈদের দিন ভালোভাবে গোসল করা। 5 নম্বর এই গোসল করা এবং পাশাপাশি আতর সুগন্ধি ব্যবহার করা, যা আমরা মাঝে মাঝে লাগাই। 4 নম্বর ঈদের দিন ভালোভাবে গোসল করা এবং আতর সুগন্ধি। অনেকে প্রশ্ন করে হুজুর যে আমরা বিভিন্ন সেন্ট করি, সেন্ট লাগাই, পারফিউম না, এটাও যদি সেখানে হালাল কোনো উপকরণ থাকে তাহলে সেটা জায়েজ আছে। আমরা অনেক সময় বিভিন্ন ইনকহল লাগাই, এগুলো আবার জায়েজ নেই। যেগুলো হালাল পন্থায় বিভিন্ন কোম্পানি তৈরি করছে, ভালো ভালো কোম্পানি, তা আপনি সেন্ট লাগাইতে পারেন যদি সেটা হালাল হয়। 5 নম্বর এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা। আমাদের অনেক সময় দেখা যায় এটা আমরা কম করি, তা আমাদের সমাজে যারা আছে বহু মুসল্লি আছে যে এক রাস্তায় যায় আবার ওটাই দিয়ে যায়। এখানে যদি এমন হয় আমরা খেয়াল করি, আমরা যদি রাস্তা আমাদের একটাই থাকে তাহলে আমরা কি করব, এক সাইড ডান সাইড দিয়ে যাব, বাম সাইড দিয়ে ফিরে আসবো, ঠিক আছে না? এক সাইড দিয়ে যাব, মানে রাস্তা একটাই থাকলে ডান সাইডে যাব, বাম দিক দিয়ে ঘরে ফিরে আসবো। এটা হলো কত নম্বর? 5 নম্বর। 6 নম্বর ঈদগাহ যাওয়ার সময় আমরা তাকবীর বলবো। কি বলবো? আল্লাহ তাকবীর কি সবাই পারি না? বলে দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো বলতে বলতে যাওয়া মাঠ থেকে। আবার যখন নামাজ শেষ হবে, ইমাম সাহেব যখন নামাজ শেষ করবে দোয়া হবে, এরপরে এই তাকবীর বলে বলে বাড়ি যাওয়া। 6। 7 নম্বর ঈদের দিন যখন হবে সেদিনে শরীয়তসম্মতভাবে আনন্দ উল্লাস করা। শরীয়তসম্মত কথাটা এই কারণেই বলা হলো কারণ আমাদের সমাজে মানুষ শরীয়তসম্মত বুঝে না, বক্সের কানে বিভিন্ন ধরনের বাজায়া বিভিন্ন ধরনের গানও বাজনা করে। এটা না, এই সুন্নাহটা না। আপনি আনন্দ করবেন যে আনন্দটা ইসলাম আমাকে যেটাকে অ্যালাউ করে, ইসলাম যেটা অনুমতি দিয়েছে সেভাবেই আমাকে কি করতে হবে, আনন্দ উল্লাস। ঈদের দিন খুশি মানে আপনি লুঙ্গি খুলে নাচা শুরু করবেন, এই ধরনের খুশি ইসলাম এলাও করে না। গান বাজ করবেন, অশ্লীল করবেন, নাচানাচি করবেন, এগুলো ইসলাম কখনো এলাও করে না, যেটা আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখি। বিশেষ করে বড় বড় মার্কেটে দোকানপাটে বিশাল এক বড় বক্সে দেখবেন একদম কাফাই ফেলাইতেছে, বিকট আওয়াজ। তো এগুলো কখনো ইসলাম সমর্থন করে না। 8 নম্বর সুন্নাহ হলো পায়ে হেঁটে হেঁটে যাওয়া। আমরা অনেক সময় দেখি শৌখিনভাবে একটা বাইক কিনছে নতুন, অনেকে আসে, ছেলে আছে, বাইকনে আছে, এগুলো আনা। আমরা পায়ে হেঁটে হেঁটে যাব। আমাদের ঈদগাহ সমাজের ভিতরে বাড়ি আর কই, যে আমাদের কাকা আছে যে বাড়ি কিন্তু বেশি, ওনার সর্বোচ্চ দূরে, তো উনি হাইটে আসবে। তা আমি যদি আমার মুসল্লি যদি এত দূরে থাকে আর কাছে যারা আছে তার তো বাইক চালানোর কোনো দরকার প্রয়োজন হয় না, তাহলে পায়ে হেঁটে হেঁটে আসা এটাই একটা সুন্নাহ। 8 নম্বর সুন্নাহ, আমি যখন ঈদগায় যাব পায়ে হেঁটে হেঁটে যাব, মোটর সাইকেল বা অটো দিয়ে যাব না। 9 নম্বর খোলামেলা মাঠে নামাজ আদায় করা, আমরা যেটা আদায় করি। আবার বিভিন্ন জায়গায় দেখা যায় খোলামেলা মাঠ নাই। আপনারা বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন মাঠ দেখবেন, কিন্তু যেখানে মাঠই নাই খোলামেলা বড় মাঠ, এই বসুন্ধরা বলেন বিভিন্ন ঢাকার ভিতরে খোলামেলা নাই, মসজিদটাই তাদের মাঠ। হাদিস এটাও আছে, যদি কোথাও খোলামেলা মাঠ না থাকে তাহলে সে মসজিদে পড়তে, তবে উত্তম হলো, সুন্দর হলো খোলামেলা মাঠে নামাজ আদায় করা। 10 নম্বর মাঠে যাওয়ার আগে কি করা, ফিতরা আদায় করা। এই সুন্নাহটা আমরা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আগে করে ফেলি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভালো দিক। অনেকে যে আপনি দিয়ে দিচ্ছেন, অনেক মুসল্লি দিয়ে দিয়েছে,
তো ফিতরা বিষয়ে আমরা আগে আলোচনা করেছি, আগামী শুক্রবারও ইনশাল্লাহ সুযোগ হলে করবো। ফিতরা হলো সর্বনিম্ন কত? 110 টাকা। কিন্তু সর্বনিম্ন 10 টাকা যে আমরা বলি, এই সর্বনিম্নে বসে থাকি। আপনার তৌফিক আছে, আপনার ইনকাম ভালো আছে, আপনার মিডিয়াম দেন, 300 টাকা 400 টাকা দেন। আমি হুজুর হিসেবে যে আমি যে বলি সর্বনিম্ন দিয়ে না, মাল মেজোটা দেন, হ্যাঁ আপনার মিডিয়াম পর্যায়ে অবলম্বন করেন, এটা আমরা বলি। কিন্তু আমি যে বলি, আমি নিজেই কিন্তু মিডিয়ামটা দিছি, 200 টাকা করে আমরা দিয়ে দিছি আমাদের ফ্যামিলি যা আছে। তো আপনি 200-250 যদি জনপ্রতি দেন, 5 জন ফ্যামিলি আছে, 200 দিলে 1000 মানুষের 500 করে 2 জনে দিলে কিছু করতে পারে সারাদিন। কিন্তু আমরা 110 টাকা যে আমরা ফতোয়া শোনার পরে 110 টাকাই আদায় করি, বেশি দেয় না। 110 টাকা তো সবার জন্য না, যারা অবস্থা ভালো সে একটু ভালো দিবে। যে 30,000 টাকা চাকরি করে সে 500 টাকা দেখ, সেই 70,000 টাকা কামাই করে সে খেজুর দেখ, ভালো একটা খেজুর দাম 550 টাকা। তা আপনি যদি 15-2 কেজি ধরেন, তাহলে 15-2 কেজির দাম কত হলো? 550 যদি ধরেন, 550 রোডে কত? 300 নাকি 300 হয় না, 350। তাহলে 550 আর 300 কত হইল? 550 আর 275 টাকা, এটা কত হয়? মোটামুটি 700-800 কাছাকাছি। এইভাবে জনপতি ধরবেন, 800 টাকা যদি ধরেন, 1.5 কেজি 15-2 কেজি খেজুরের দাম, তাহলে আমাদের সমাজে যারা গরিব আছে, অসহায় আছে, তাদের একটু উপকার হয় না? আমরা যদি এইভাবে চিন্তা করতাম, আপনি চিন্তা করে ফ্যামিলি 3 জন আছে, তা আমি 800 করে দিলে কত? 16 2400 টাকা দিলে 2400 টাকা কারোর জন্য এই যুগে কঠিন কিছু না। এটা দিলে সমাজের অনেক উপকার হয়। তো 10 নম্বর সুন্নাহ হইল, যেটা আমরা আলহামদুলিল্লাহ অনেকেই করি, মাঠে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করে পরে মাঠে যাওয়া। ঠিক আছে না ইনশাল্লাহ? এইটা একটা ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমরা ঈদের 10টা সুন্নত আমরা আদায় করলাম।